একটা গ্রামে রাকেশ নামের একটা লোক নিজের পুত্র মোহিতের সঙ্গে বাস করত। মোহিত যখন ছোট ছিল তখন ওর মায়ের অসুখের জন্যে মৃত্যু হয়ে গিয়েছিল। আর এখন রাকেশই মোহিতের দেখাশোনা করে। ও সবজি বিক্রি করার কাজ করত, আর সবজি বিক্রি করে যা পয়সা রোজগার করত সেটা দিয়েই ও নিজের আর মোহিতের ভরণ পোষণ করত। সোনা, আমি সবজি বিক্রি করতে যাচ্ছি, তুমি আরামসে পড়াশোনা করো, আর হ্যাঁ, বদমাশি করো না যেন, আর বাইরেও যেও না। ঠিক আছে বাবা। রাকেশ এখন ঠেলা নিয়ে সবজি বিক্রি করছিল, তখনই হঠাৎ করে সামনের থেকে একটা গাড়ি এসে ওকে ধাক্কা দিয়ে দিল। রাকেশ খুব ব্যথা পেল, আর ও রাস্তায় পড়ে কাঁদছিল। কিন্তু ব্যথা পাওয়ার জন্যে ওর দুই পা কাজ করছিল না, আর ও বুঝে গেল কি এখন ও আর কোনোদিনও হাঁটতে পারবে না। তাই ও পথিকদের থেকে সাহায্য নিয়ে বাড়ি চলে আসলো। ওর এই অবস্থা দেখে মোহিত খুব কাঁদলো। বাবা, এখন কি হবে? তুমি কেমন করে সুস্থ হবে? তুমি চিন্তা করো না সোনা, যাও গিয়ে নিজের কাকুকে ডেকে আনো। মোহিত গিয়ে মনোজকে ডেকে আনলো। মনোজ রাকেশের সাহায্য করবে না বলে বলল, আর ওকে চিৎকার করে বলল, আমি কোনো ধর্মশালা খুলে রাখিনি, আর কোনো অনাথ আশ্রমও চালাই না যে তোমার মতন অপাহিজের দেখাশোনা করব। আমার নিজেরই সংসার চলে না, তোমার আবার কেমন করে করব? দ্বিতীয়বার আর আমাকে ডেকো না, বুঝলে? তোর লজ্জা লাগে না? অন্তত নিজের ভাস্তাটাকেই কিছু খেতে দিয়ে দিতিস। কোন ভাস্তা? কিসের ভাস্তা? যখন আমার তোর সঙ্গে কোনো সম্পর্কই নেই, তো তোর ছেলের সঙ্গে আমার কি লেনা দেনা? আর এমনিতেও আমি কারো ঠিকা নিয়ে রাখিনি, বুঝলি? দ্বিতীয়বার আর আমাকে ডাকবে না। এসেছে খুব ভাই হতে। রাকেশ নিজের ভাইয়ের এই রূপ দেখতে পেয়ে খুব কষ্ট পেল, আর ও মোহিতকে নিজের কাছে বেঁচে থাকা শেষ পয়সা দিয়ে ব্রেড আনতে বলল। মোহিত ব্রেড কিনে বাড়িতে ফিরেই আসছিল, তখনই রাস্তায় ওর একজন বুড়ো ভিখারির সঙ্গে দেখা হয়ে গেল। তো মোহিত ব্রেডটা তাকে খাইয়ে দিল আর বাড়ি ফিরে আসলো। মোহিত পুত্র, তুমি তো ব্রেড আনতে গিয়েছিলে, ব্রেড কোথায়? বাবা, রাস্তায় একজন খুব বুড়ো ভিখারি যে খুব ক্ষুধার্ত ছিল, আমি ব্রেড ওনাকে খেতে দিয়ে দিয়েছি। ওনার খুব খিদে পেয়েছিল, উনি খুব খুশি হয়েছিল। বাবা, তুমি তো জানতে না আমার কাছে এখন আর পয়সা নেই, এখন তুমি কি খাবে? আর তোমার এটা বোঝা উচিত ছিল কি কি আমাদের পরিস্থিতি কত খারাপ এখন। কিন্তু বাবা, আপনি তো সব সময় বলেন আমাদের গরিবদের সাহায্য করা উচিত। হ্যাঁ সোনা, ওটা তো ঠিক, কিন্তু এখন আমরা কি খাবো? মোহিত এটা শুনে উদাস হয়ে গেল, আর দুজন কিছু না খেয়েই শুয়ে পড়ল। রাত্রিবেলা রাকেশ বাড়ির উঠোনের থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেল। রাকেশ মোহিতকে উঠালো, তো দেখলো কি উঠোনে ব্রেড দিয়ে বানানো একটা ঠেলা দাঁড়িয়ে আছে। এখন ওরা দুজন কিছু বুঝতে পারছিল না। তখনই ব্রেডের ঠেলা থেকে আওয়াজ শোনা গেল, শোনো রাকেশ, আজকে যে তোমার পুত্র একজন গরিব বুড়োর সাহায্য করেছিল, উনি একজন দেবপুরুষ ছিলেন, আর ওনারই আদেশ অনুসার আমি তোমার সাহায্য করতে এসেছি। আমি একটা জাদুই ব্রেডের উড়তে পারা ঠেলা, আর আমি তোমার সমস্ত কথা শুনবো। তুমি তুমি সত্যি বলছো? আমার পুত্র কিছু খায়নি, ওকে কিছু খেতে দিয়ে দাও। তখন জাদুই ঠেলা গরম গরম ব্রেড বানালো আর মোহিত আর রাকেশকে খেতে দিল। দুজন খুব আনন্দের সঙ্গে ব্রেড খেলো। তখন রাকেশের দৃষ্টি ওর পায়ের উপর পড়ল, যেটা একদম ঠিক হয়ে গিয়েছিল। তখনই ঠেলা বলল, অবাক হয়ো না রাকেশ, এখন তুমি পুরোপুরিভাবে সুস্থ, আর যেই আমাদের জাদুই ব্রেড খাবে তার সমস্ত অসুখ দূর হয়ে যাবে। এইসব শুনে রাকেশ আর মোহিত দুজনই খুব খুশি হয়ে গেল। এখন রাকেশ ওই ঠেলায় ব্রেড বিক্রি করার কাজ করতে লাগলো, আর কখনো কখনো তো ঠেলা হাওয়ায় উড়ে ব্রেড বিক্রি করে, যেখানে গ্রামের লোকেরা এটাকে কোনো চমৎকারের থেকে কম ভাবে না। এখন সবাই ওই জাদুই ব্রেডের উড়তে পারা ঠেলার থেকে ব্রেড নিয়ে খায়, আর সবার অসুখ ভালো হয়ে যায়। ভাই, আমি তোমার জাদুই ব্রেডের অনেক গল্প শুনেছি, কি ওটা মানুষের অসুখ দূর করে দেয়,
আমার মা গত 3 বছর ধরে বিছানায় পড়ে আছে। উনি কি সুস্থ হতে পারেন? হ্যাঁ হ্যাঁ ভাই, এই ব্রেড নিয়ে গিয়ে নিজের মাকে খাইয়ে দিও, উনি একদম সুস্থ হয়ে যাবেন। এখন পথিক তেমনটাই করলো। আর 2 দিন পর এসে রাকেশকে জানালো কি ওর মা একদম সুস্থ হয়ে গিয়েছে। রাকেশ এটা শুনতে পেয়ে খুব খুশি হলো। এই কথাটা গোটা গ্রামে আগুনের মতন ছড়িয়ে পড়ল। মনোজ যখন এই খবরটা শুনলো তো ও জাদুই ব্রেড ঠেলাকে চুরি করার জন্যে রাত্রিবেলা রাকেশের বাড়িতে পৌঁছলো। আচ্ছা, তো এটাই রাকেশের জাদুই ঠেলা। এখন আমি এটাকে চুরি করে নিজের কাছে রেখে দেব, তারপর আমি গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব। হা 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 হা। এইসব মোহিত দেখে ফেললো। আর ও তো ওর কাকুর ওপরে আগের থেকেই রেগেছিল, তাই ও জাদুই ঠেলাকে মনোজকে শাস্তি দিতে বলল। ঠেলা মনোজকে নিজের গরম গরম তাওয়ায় ব্রেডের মতন সেঁকতে লাগলো। তো মনোজের চিৎকার করার আওয়াজ শুনতে পেয়ে রাকেশ বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে এসব দেখলো আর মোহিতকে এমনটা করতে মানা করলো। মোহিত, এটা তুমি কি করছো? বাবা, কাকু আমাদের ঠেলাটাকে চুরি করতে যাচ্ছিল, তাই এখন ঠেলা ওনাকে শাস্তি দিচ্ছে। না মোহিত, এটা ভুল, ছেড়ে দাও ওনাকে। কোনো লোক যদি তোমার সাথে খারাপ করে তাও তোমাকে তার মতন হওয়া উচিত নয়, ওকে যেতে দাও। মোহিত নিজের বাবার কথা শুনে ঠেলাকে মনোজকে ছেড়ে দিতে বলল। মনোজ এখন ঠেলার থেকে বেঁচে নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে চলে গেল। আর রাকেশ আর মোহিত এখন ভালো করে নিজের বাড়িতে থাকে আর সমস্ত গরিব আর অপাহিজদের সাহায্যও করত। একবার গ্রামে বৃষ্টি হলো না, যার জন্যে সমস্ত কৃষক খুব চিন্তায় পড়ে গেল আর সাহায্য চাইতে রাকেশের বাড়িতে গেল। রাকেশ দাদা, রাকেশ দাদা, বাইরে আসুন, আমাদের তোমার সাহায্য দরকার। কি হয়েছে ভাই? হঠাৎ করে আপনারা সবাই আমার বাড়িতে কেন এসে পড়েছেন? রাকেশ ভাই, এবার বৃষ্টি হয়নি আর আমাদের ফসল শুকিয়ে যাচ্ছে, গ্রামেও শুকার পরিবেশ হয়ে গেছে। যদি ফসল না হয় আমরা সবাই না খেতে পেয়েই মরে যাব। এখন তুমি আমাদের সাহায্য করতে পারো, আমাদেরকে এই শুকার থেকে বাঁচিয়ে নাও ভাই। এখন রাকেশ নিজের জাদুই ঠেলা নিয়ে গ্রামের খেতিতে পৌঁছলো আর জাদুই ঠেলাকে এই সমস্যা দূর করতে বলল। এখন জাদুই ঠেলা হাওয়ায় উড়ে এক এক করে সব ক্ষেতির উপর জাদুই জলের বৃষ্টি করলো আর সবার ক্ষেতি সবুজ হয়ে উঠল আর লোকেরা ওই জলটাকে নিজের নিজের বাড়িতে জমিয়েও রাখলো। তখন একটা শুকিয়ে যাওয়া পুকুরকে জাদুই ঠেলা নিজের জল দিয়ে ভরিয়ে দিল, যার জন্যে গ্রামে জলের সমস্যা দূর হয়ে গেল আর সবাই মিলে জুলে বাস করতে লাগলো। আর এখন সব গ্রামবাসীরা রাকেশেরও খুব সম্মান করে আর ওকে গ্রামের সরপঞ্চ বানিয়ে দিল।